হচ্ছে পুরী। তাহলে ভিডিওটা সবাই দেখবে। হ্যাঁ, টাটা। দুদিন পরেই জগন্নাথ দেবের রথযাত্রা, আর তাই আমরা বাড়ি থেকে সবাই প্ল্যান করি চলো পুরীতে গিয়ে জগন্নাথ দেবেরই দর্শন করে আসি। তো আমরা সেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম একসাথে। আমার সাথে ছিল বাবা, মা, আমার অর্ধাঙ্গিনী, দিদি, জামাইবাবু এবং আমার ছোট পুচকে ভাগ্নি মাম্মাম। জয় জগন্নাথ। তাহলে আমরা এখন যাচ্ছি হচ্ছে ব্যান্ডেল। পুরীতে গিয়ে আবার দেখা হবে। টাটা। যেহেতু আমরা হাওড়া হয়ে যাইনি সেহেতু ভাবলাম নৈহাটি ব্যান্ডেল হয়ে যাই, আর আমাদের বাড়ি যেহেতু রানাঘাট তার জন্য একটু সুবিধা হবে অবশ্যই। তারপর আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ব্যান্ডেল পৌঁছে যাই এবং ব্যান্ডেল থেকে হাওড়া। হাওড়াতে ল্যান্ড করার পরেই সবার প্রথমে যেদিকে চোখ গেল সেটি হলো ফুড প্লাজা। আর তা দেখেই পেটের ছুঁচোগুলো যেগুলো আধমরা হয়ে গেছিলো সেগুলো জ্যান্ত হয়ে নাচতে শুরু করলো। ফুড প্লাজাতে এন্ট্রি নিলাম। এন্ট্রি নেওয়ার পরেই আবার সেই একটা দৃশ্য, মানে চারিদিকে বিরিয়ানি আর বিরিয়ানি, আর বিরিয়ানির লোকের এমনভাবে অঙ্গিভঙ্গি করে খাচ্ছে। ভেবেছিলাম একটা প্লেন ভেজ থালি অর্ডার করব, কিন্তু আমিও সাথে সাথে একটা বিরিয়ানি অর্ডার করে ফেললাম। ভেজ থালির প্লেটের দাম ছিল 135 টাকা, আর চিকেন বিরিয়ানির দাম ছিল 115 টাকা। আর তারপরেই দেখা মিলল আমাদের সেই একটা স্বস্তির ট্রেন, মানে যেটা আর কি বুকিং করেছিলাম, শতাব্দী এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ে দুপুর 2:15-তে। আর সুযোগ পাওয়া মাত্রই শতাব্দী কুণ্ডুকে শতাব্দী এক্সপ্রেসের পাশে দাঁড় করিয়ে একটা ছবিও তুলে নিলাম। আর তারপরেই এক এক করে আমাদের সপরিবারে ট্রেনে প্রবেশ করলাম। আর এই যে আমার ভাগ্নি, খুব গন্ধেশ্বরী টাইপের, তাই একটু টয়লেটের পাশ দিয়ে যাচ্ছে বলেই নাকি ওর গন্ধ গেছে নাকে, সেই সঙ্গে সঙ্গে নাকও চিপে নিল। তারপরে ঠিক সময় আমাদের ট্রেনও ছেড়ে দিল। তাই বলে কিন্তু আমি বাই বাই কলকাতা বলে ফেসবুকে আর স্ট্যাটাস দিইনি, জানি না এর জন্য আমাকে সমাজ মেনে নেবে কি নেবে না। এই ছিল আমাদের কোচের ভেতরে অ্যাম্বিয়েন্সটা। আর ঢোকা মাত্রই তো দেখলাম নিউজ পেপার দেওয়া শুরু হয়ে গেছে, আর আমার বাবা সেটা পড়তেও শুরু করে দিয়েছে। আর এই পাশে বসেছিল দিদি, জামাইবু আর মাম্মাম। আর আমাদের সিটটা বেস্ট ছিল, কিন্তু ওই যে উল্টো দিকে অনেকে প্রবলেম হয়, তাই একটু ম্যানেজ করতে হলো এই আর কি। আর আমি বসা মাত্রই তো একটা রেল মাদাদ বলে একটা অ্যাপ আছে, ওইখানে আমি একটা কমপ্লেন ঠুকে দিলাম। তার কারণ কি, এসি প্রপার চলছিল না। আর কিছুক্ষণ পরেই এলো আমাদের ইভিনিং স্ন্যাক্স। আর কী কী ছিল তোমরা আস্তে আস্তে দেখতেই পারছো, ওটা ডিটেলসে গেলাম না। তবে ওই যে কমপ্লেনটা আমি করেছিলাম, ওটা খড়গপুর থেকেই একটা স্টাফ উঠে আমার সাথে কথা বলে ওটা একটু রিপেয়ার করার চেষ্টা করলো। তো সলভ হলো ঠিকই, কিন্তু পরে ভাবলাম ভুলই হয়েছে করাটা, কারণ আস্তে আস্তে এসি এমন চিল্ড হয়ে গেছিলো, লাস্টে কাঁপতে কাঁপতে আমি নেমেছি জানো। তবে একটা কথা না বললেই নয়, বন্দে ভারতেও ট্রাভেল করেছি আর শতাব্দীতেই ফার্স্ট টাইম করলাম। খাবারের কোয়ালিটি দুটোতেই ভীষণই ভালো ছিল। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম ট্রেনের স্পিডটা একটু দেখে নিই, যেহেতু শতাব্দী 150 কিলোমিটার/আওয়ার চলে, তো এখানে দেখলাম 120-তে চলছে। খারাপ না, ঠিকঠাকই আছে। তো আমি স্যান্ডউইচটা বাঁচিয়ে রেখেছিলাম, পরে ওটাও খেয়ে নিলাম। আর তারপরে এলো গরম গরম জল। ওই যে চাটা যেই কিটে দিয়েছিল ওটা, ওই টি ব্যাগটা দিয়ে আমি রেডি করে খেয়েও নিলাম, পান করে নিলাম।
আর তারপরেই 7টা থেকে 7:30টার মধ্যে আমাদের ডিনারও চলে আসলো। বাবার জন্মে মনে হয় এই প্রথম এই টাইমে আমি ডিনার করছি। যাই হোক, যখন টিকিট বুকিং করেছিলাম তখন ওই ননভেজ থালি অর্ডার করেছিলাম। তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ কী কী দিয়েছিল। আর ওই যে বললাম খাবার ভালো ছিল, কোয়ালিটি। ডালের এই থিকনেসটা দেখেই বুঝতে পারবে কেমন ছিল ডালটা, মানে খুবই ভালো ছিল। আমরা শতাব্দী এক্সপ্রেস শহরে পুরী চলে এসেছি। এখনই আমরা নামবো। আমরা এখন ভুবনেশ্বর ছাড়লাম। আমি এত কিছু বলতে পারবো না, ভুবনেশ্বর ওই পুরি পুরি বলবো না, বুঝলে? যা বলি তোর মনের মধ্যেই বল। তো আজকে আমরা এখন আছি ট্রেনে, আর একটু পরেই আমরা নামবো হচ্ছে পুরী স্টেশনে। তারপরে কালকে আমরা তোমাকে দেখাবো যেমনি সমুদ্রেটা আমরা মজা করলাম। টাটা, গুড নাইট। তারপরেই আমরা পৌঁছে যাই পুরী। আর পুরীতে নামার পরেই হোটেল থেকে যেহেতু গাড়ি বলে দিয়েছিলাম, তো যেই হোটেলে থাকবো সেই হোটেল থেকে গাড়িও পাঠিয়ে দিয়েছিল। গাড়ির নাম্বারটা দেখে আমরা সামনে গিয়ে উঠে বসলাম। গাড়ি ভাড়া যদি তোমরা করতে চাও, ওখানে দাম মোটামুটি 300 থেকে 350-এর মধ্যেই নেবে। ঠিক আছে, একটু 19-20 হবে, কিন্তু 19-25 হবে না। আর দেখো অত রাতে আমাদের পৌঁছালাম, মানে ওই টাইমটা ছিল, তাই আগে থেকে গাড়ি বলে রাখাটাই একদম বুদ্ধিমানের কাজ হবে। কারণ অত রাতে নেমে কোথায় গিয়ে খুঁজবে, কোথায় বার্গেনিং করতে, কোথায় কত টাইম লেগে যাবে, কি দরকার। দীর্ঘ 7 বছর পর এই যে বিচের রোডটায় উঠলো, মানে বিচ রোডে যেই আমাদের অটোটা এন্ট্রি নিল, মানে হালকা অন্ধকারের মধ্যে হালকা হালকা বিচটা দেখা গেলেও ওই যে একটা শান্তি, পরম তৃপ্তি, মানে ইট ওয়াজ জাস্ট অসাম। মানে দারুণ একটা ফিল আসে, সবার মধ্যেই এটা হয়। অনেক রাতে এসেছি বলে আর রাতের বেলায় তোমাদের যেই হলিডে হোমে আছি ওটা রিভিউ দিতে পারিনি। চ মামা, যেহেতু অনেক রাতে ট্রেনটা এসেছে, তার জন্য আমরা এবার রাতারাতি কোথায় গিয়ে খুঁজবো, তাই আগে থেকেই অনলাইনে এই হলিডে হোমটা বুক করি আমরা, জলি। সবই ঠিক আছে, তবে এখানে এসি রুম একটাও নেই, আর একটু ডিস্টেন্সটা একটু বেশি স্বর্গদ্বার থেকে। এই আমাদের একটা রুম জাস্ট এখানে একটা নেওয়া হয়েছে, দুটো রুমই পাশাপাশি দিয়েছে, এদিকে দুটো রুমই পাশাপাশি দিয়েছে। কিন্তু যেহেতু ওখানে সব রান্নাবান্না চলছে, তাই আমাদের যেটা খালি আছে রুম ওটাই দেখাই আপাতত। এই যে রুম, স্মার্ট ফ্যান, স্মার্ট রিপোর্টার, ওদিকে একটা জঙ্গলের জানালা। এই যে এটা হচ্ছে কিচেন। কিচেনে তুমি গ্যাস আছে, থালা বাসন এদিকে সব আছে, মোটামুটি কয়েকদিন ইউজের জন্যে। ডিসপেন্সার, আটার। এটা আমাদের চেঞ্জিং রুম হয়ে গেছে এখন আপাতত। আর এই যে টয়লেট, এটা পরিষ্কারই।
হোটেলটা সবই ঠিক আছে, কিন্তু যেহেতু ডিস্টেন্সটা একটু বেশি, মানে স্বর্গদ্বার থেকে প্রায় 1 কিলোমিটার, সেটা খুব একটা আহামরি ব্যাপার না। কিন্তু এই স্নান করে এসে বালি গায়ে ভেজা অবস্থায় মুখে ট্যান পড়বে না, মুখে কালি হয়ে যাবে। আর ওরকম ভেজা অবস্থায় গায়ে বালি নিয়ে বেশিক্ষণ থাকাও যায় না, তার জন্য এটা একটা বড় প্রবলেম। আদারওয়াইজ হোটেলস পারফেক্ট, গুড এনাফ, মানে যথেষ্ট। ভাড়াটা আমি বলছি একটু পরে। আমরা এখন আপাতত বাজারে চলে আসলাম এই কারণেই, যেহেতু আমাদের হলিডে হোমে কিচেনের ব্যবস্থা আছে, রান্নাবাটি সব কিছুই আছে, তো বাজারটা করে নিতে হবে। সকাল সকাল বাজারটা বাবা করে নিয়ে গেছে অবশ্য, কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য তো রেডি হতে হবে। তো এইখানে মোটামুটি টুকটাক বাজার করার জন্য আসলাম। এখানে 1 কিলো মাছ তুমি কিনে দিয়ে দেবে। 1 কিলো মাছ তোমাকে রান্না করে দেবে, 150 টাকা নেবে। এক জায়গায় জিজ্ঞাসা করলাম, বার্গেনিং করলে দাম কমাতেও পারে। আর 500 গ্রাম মাছ দিলে 100 টাকা নেবে। শুধু মাছ কিনে দিতে হবে, ওরাই রান্না বান্না করে দেবে। এখানে এসে গুগল পে পরোটা পাওয়া যায়। ফোনপেটা কলকাতায়, এটা হচ্ছে গুগল পে। আর মাছ বাজারের পালা, তো সবাই মিলে এই পুরীর মাছ বাজারটা একটু ঘুরে নাও আমার সাথে সাথে। দেখা বাবা কাব মশলা। পুরীর গ্যাসটা এই মাত্র ধরলাম, ব্লক করছি, এই মাত্র ধরলাম 450 টাকা কেজি। কত বলছো? ব্যাস, আর কোনো দেরি না। তো এবার আমরা জাম্পিং চাপাক করতে ফাইনালি পৌঁছে গেলাম বিচে। তবে যা বুঝলাম, এখনকার দিনে সিজন অফ সিজন বলে কিছু হয় না, মানে 12 মাসই মানুষজনের এই ট্যুরিস্টদের আনাগোনা লেগেই থাকে। তারপরে একটা প্যাকেট জোগাড় করলাম, প্যাকেটের মধ্যে ফোনগুলো ঢুকিয়ে বালি চাপা দিয়ে দিলাম, তার উপরে জুতোগুলো রেখেই শুরু। বিচ মানেই মাছ, মাছ মানেই মাছ ভাজা, মাছ মানেই সেই অনির্বাণের ডায়লগ মন্দার সিনেমায়, बॉडी तीन बॉडी थे। ये कितना कौन सा माछ है मछली है? मिटकेल दाम 150। ये वाला ये वाला रोही माछ, रुई ये कितना? वो भी 150। 150 ये 80 रुपये रूपचांद 150। अच्छा ये भी 150। भाकुर, सालमन, सालमन ये वाला ये हमारा भोला, भोला माछ, इलिस, इलिस ये भुना माछ, भुना माछ, ये वाला तेलापिया ना, तालापिया नो, ये वेट्टी, वेटकी। अच्छा चिंगड़ी, चिंगड़ी, झींगा, चिंगड़ा कितना? चिंगड़ी कितना? ये 8 पीस 100। 8 पीस 100, 6 पीस 100, नहीं वो 2 पीस 100। 2 पीस 100, 1 पीस 100। 1 पीस 100, बाप रे। अच्छा ये चिंगड़ी ये 6 पीस 100। 6 पीस 100, पॉम्पलेट पापलेट 1 पीस 100। 1 पीस 100, ये वाला 100 100 100। 100 सब 100। अच्छा भाई चिकन का ये है टिंगड़ी 70। 70।
2-3 রকম মাছ ভাজা আমরাও তারপর খেয়ে নিলাম। ওই যে বললাম আগের হোটেলটা খুবই ভালো ছিল, শুধু এসি ছিল না আর ডিস্টেন্সটা একটু বেশি ছিল, তো তার জন্য আমরা লাস্টে ফাইনালি আর কি বলবো হোটেলটা চেঞ্জ করতে বাধ্য হলাম। এই নতুন হোটেল থেকে বিচের ম্যাক্সিমাম দূরত্ব হবে হেঁটে 1.5 মিনিট। হোটেলের নাম সোনার পুরী ইউনিট 1। অর্থের অভাবে ভালো ক্যামেরা নেই, তার জন্যই ফোনেই ভিডিও করছি, ফোনের কোয়ালিটিও অতটা ভালো না, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো চলো আমরা তোমাদের এই রুম ট্যুরটাও তাহলে করিয়ে দিই। এটা ছিল সেমি ডিউলাক্স রুম, যেখান থেকে এক সাইড মন্দিরের চূড়াও দেখা যায় এবং এক সাইডে সি বিচ দেখা যায়। পাশাপাশি দুটো রুম নেওয়া হয়েছিল, আর রুমের এই কন্ডিশন দেখে আমার মাম্মাম তো নাচতে শুরু করে দিল অটোমেটিকলি আনন্দে। হোটেলের মধ্যেই রেস্টুরেন্ট ছিল, তাই আমরা ঘরে ঢুকে অর্ডার করে দিলাম 2টো ভেজ থালি আর লেমন চিকেন আর একটা মিক্সড ফ্রাইড রাইস। খাবার সত্যি সত্যি খুবই ভালো ছিল আর দামও একদম ঠিকঠাক ছিল। তো এবার আসি একটা মেন পয়েন্টে। হোটেল দেখার সময় আমাদের ভাড়া বলেছিল 2050 টাকা। তারপরে এদিক ওদিক আরও হোটেল দেখে আবার যখন ব্যাক করলাম কোনো হোটেল না পাওয়ার জন্যে, সঙ্গে সঙ্গে ওরা 100 টাকা বাড়িয়ে 2150 করে দিল। আর আমি এটা যখনই বললাম সেটা ইগনোর করলো, বললো না আমরা তো বলিনি এরকম। তো আর কিছুর করার নেই, তর্ক না করে আর হোটেলে আর ঘুরতেও ভালো লাগছিল না, এই হোটেলটাই আমরা বুকিং করে নিলাম। এবার তোমরা দেখে নাও, ডিস্টেন্সটা বুঝতে পারবে। হোটেল থেকে আমরা বিচ অব্দি যাচ্ছি হেঁটে হেঁটে, তো তোমরা ঠিক আন্দাজ করতে পারবে যে কত টাইম লাগতে পারে। আচ্ছা এবার বলি, আমাদের যে হাগে ছিলাম ওই হোটেলটার ভাড়া ছিল 750 টাকা, 750 অনলি। তো এখানকার সব হোটেলই চেক ইন টাইম হচ্ছে 8টা আর চেক আউট টাইম হচ্ছে 7টা। ও আর একটা কথা, আমি প্রতিনিয়ত এরকম ব্লগ করি না, বা ভিডিও থাকলেও কন্টেন্ট রেডি থাকলেও আমি এডিটের টাইম পাই না, এডিট রেডি থাকলেও ভয়েস দেওয়ার জন্য টাইম হয় না। তার জন্যে তোমরা যত ভুলভ্রান্তি হবে একটু মানিয়ে নিও, আর কি বলবো। এই সোনারপুরিতে এই জিনিসটা আমি পরেও দেখলাম যখন আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে, আর একজনকে বলছে 2300 টাকা, মানে যখন তখন যা ইচ্ছা রেট দিয়ে দিচ্ছে সুযোগ বুঝে। সন্ধ্যা হতেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের শপিং করতে। এই সন্ধ্যায় বিচটা এত, মানে সন্ধ্যা ঠিক না সকালেও এত নোংরা থাকে, মানে জানি না এটা কবে সরকারের নজরে পড়বে। বাজে বাজে, মানে জাস্ট বাজে। হাতেটা দেখাও কি কিনলে, সুন্দর হয়েছে। জোরে বল, কি বলছিস? তারপর আমরা শপিং শেষ করে বিচের ধারে একটু বসে, আর হ্যাঁ অবশ্যই এই বিচের ধারে দেখবেন ওই 10 টাকা করে রসগোল্লা আর ওই ল্যাংচা টাইপের একটা মিষ্টি পাওয়া যায়, অবশ্যই ট্রাই করবেন, ফাটাফাটি খেতে। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের দর্শনে টোটো করে, আর ভাড়া নিয়েছিল 150 টাকা পার টোটো। ওই একটা টোটোতেই অ্যাডজাস্ট করতে হয়েছে আর কি। আমার কোথায় আছিস এখন? এখন আমরা মন্দিরে যাচ্ছি। কি কোন মন্দিরে? এখন আমরা জগন্নাথ মন্দিরে। জয় জগন্নাথ।
টোটো থেকে আমরা নামার পরেই হাঁটা ধরলাম মন্দিরের উদ্দেশ্যে। আর মন্দিরের সামনে আসতেই আই এম তো অবাক, পুরো চেঞ্জ, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগলো ব্যাপারটা। ও তবে হ্যাঁ, আমরা শুনেছিলাম এবিপি আনন্দে কিছুদিন আগেই যে 4টে দুয়ারই নাকি খুলে গেছে, তো এখন লাইনে দাঁড়ানোর কোনো ইয়েই নেই, ঝামেলাই নেই। সম্পূর্ণ ভুল। মোটামুটি 1.5 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। মন্দিরে ঢোকার আগেই আমরা জুতো আর ফোনগুলো জমা দিয়ে দিয়েছিলাম, তাই ভেতরে কোনো ফুটেজ আমি আপাতত দেখাতে পাচ্ছি না। ইন ফিউচারেও হয়তো দেখাতে পারবো না, কিন্তু যারা ভেতরে থাকে তাদের ফ্রেন্ড লিস্টে থাকলে বা তাদের পেজগুলো সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই দেখতে হবে। যাই হোক, মারাত্মক গরম ছিল কিন্তু ভাই। কিন্তু ভেতরের ফ্লোরগুলো সবসময় ওরা ওই পাইপ দিয়ে জল দিচ্ছিল, তাতে গরমটা কমই লাগছিল পায়ে। এরপরে আমরা পুজো দেওয়ার জন্য টিকিট করলাম। মোটামুটি দেখলাম যেখানে 500 থেকে 1,32,000 পর্যন্ত তুমি প্রণামী হিসেবে দিতে পারো, মানে পুজো দেওয়ার জন্য তুমি দিতে পারো। আর পুজোও সেরকম, মন্দিরে ঢুকতে কে তোমার হাত থেকে ওই ডালাটা নিয়ে নেবে বুঝতেও পারবে না, হড় করে করে তোমাকে মন্ত্র বলে দেবে তাড়াহুড়ো করে, ব্যাস ঠেলে পাঠিয়ে দেবে, হয়ে গেল। তুমি শান্তি করে, এটাই বেস্ট হয়, শান্তি করে জগন্নাথ দেবের সামনে যাও, মন প্রাণ দিয়ে চাও, যা চাইবে প্রণাম করো, আর কি ওই নামমাত্র প্রসাদ নিয়ে বাড়ি চলে আসো। কিছুদিন পরেই রথযাত্রা ছিল, আর তাই জন্য এই রথটাও দেখা হয়ে গেল। প্রথমবার তৈরি হচ্ছিল, আর প্রথমবার যেহেতু দেখলাম, বেশ দেখে ভালোও লাগলো, আর টুক করে প্রণামও করে নিলাম। এই রথযাত্রা কমপ্লিট হয়ে যাওয়ার পরে নাকি এই কার্ডগুলো খুলেই ওরা ওই রান্নাবান্নার জন্য ইউজ করে, জানি না কতটা ঠিক, কিন্তু শুনেছিলাম, তাই তোমাদেরও বলে দিলাম। বাইক রেন্ট পাওয়া যাবে? পাওয়া যাবে। ভেতরে কথা বলবো? না বলো। কেমন কি খরচা? বাইক কত আর স্কুটি কত? बाइक 600, स्कूटी 500। बाइक 600, स्कूटी 500, और अलग से पेट्रोल? अलग से पेट्रोल। अच्छा, टाइमिंग कितना तक? टाइम में सुबह 8 बजे, शाम को 8, 9 भी हो सकता है। 9 भी होता ठीक है, और बुकिंग करने के लिए क्या क्या लगेगा? है। उसके पहले आधार कार्ड और आधार कार्ड हो जाएगा। हो जाएगा। ठीक है, बाइक कौन सा दे दें? स्कूटी कौन सा ठीक ठाक है? स्कूटी एक्टिवा है, डेस्टिनी है, अच्छा, जुपिटर है। जुपिटर भी है? हाँ। ठीक है, तो नंबर बता दीजिए आपका। 99 99 37 37 87 87 3611। 3611। ঠিক আছে, থ্যাংক ইউ। ঘুরতে যাওয়ার জন্য যখনই বাইক রেন্টে নেবে, অবশ্যই মনে রাখবে গাড়ির A to Z ভিডিও কিন্তু অবশ্যই করে নেবে। কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে সেটা দেখিয়ে দেবে। আমার যে প্রথম গাড়িটা দিয়েছিল, সেটা হাজারবার চেষ্টা করেও ট্যাঙ্কিটা খুলতে পারলো না চাবি দিয়ে। তারপর এদিক ওদিক ফোন করেও কোনো উপায় হলো না। তারপরে দেখলাম আমাকে একটা আরেক জায়গায় নিয়ে গিয়ে একটা অন্য স্কুটি দিল। এই যে এটা थोड़ा गैप है। हाँ हाँ, इधर स्क्रैच है, और उस साइड थोड़ा इधर लो ना गाड़ी, मतलब इधर दो मैं पकड़ता हूँ। इधर कोई स्क्रैच नहीं है, ठीक है? हाँ। যতবারই এসেছি সাইড সিন সবই মোটামুটি ঘোরা, তা এবার যেহেতু বিবাহিত জীবন, তাই ভাবলাম বউটাকে নিয়ে একটু আলাদাভাবে একটু ঘুরে আসি স্কুটিতে। তো সেই নিয়ে স্কুটি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কোনারকের উদ্দেশ্যে। ও ওরা কিন্তু বলবে যে এটা কিন্তু বাইক নাও কি স্কুটি নাও, গাড়ি কিন্তু 40 মাইলেজ দেবে। বলার থাকলেও তুমি তোমার আইডিয়াতে সেইভাবে তেল ভরবে যাতে তোমার তেলটা নষ্ট না হয়। আর গাড়িতে তেল যতক্ষণ থাকবে তোমার একদম মন প্রাণ দিয়ে ঘুরে যাও। আর রাস্তাটা তো তোমরা দেখতেই পাচ্ছ, পুরো মাখন, মানে মানে কি বলবো, আমুল বাটারও ফেল এমন রাস্তা। মাঝে মাঝে মনে হবে একটু দাঁড়িয়ে যাই, একটু ছবি তুলে নিই, একটু সেলফি তুলে নিই, সেরকমই। আর যেতে আসতে ছোটোখাটো অনেক মন্দিরই চোখে পড়বে, কিন্তু আমরা কোথাও দাঁড়াইনি, একদম ডাইরেক্ট কোনারকেই চলে গেছিলাম।
কোনারক পৌঁছানোর পর আমরা গাড়িটা গ্যারেজ করলাম। গাড়িটা রাখতে নিল 20 টাকা আর হেলমেটের জন্য 10 টাকা। হেলমেট আমি দিতাম না, ঠিক আছে, হেলমেট দিতাম না, কিন্তু এমনভাবে বললো ভেতরে নিয়ে যেতে দেবে না, হ্যান ত্যান। ঠিক আছে, আবার ঘুরে আসবো, হেলমেটটা তাহলে রেখেই যাই। পরে দেখলাম পুরো ফালতু দিলাম 10 টাকাটা, ভেতরে সব কিছু এলো। তো ঢুকেই আমরা এন্ট্রি টিকিটটা করে নিলাম। এখানে রেড চার্টটা দেওয়া আছে, তো তোমরা পজ মেরে দেখে নাও। আমাদের টিকিট কাটা হলো কমপ্লিট। এদিক ওদিক থেকে ক্যামেরাম্যান ছুটে আমাদের দিকে আসলো, অফার করলো। আমিও দাদাকে অফার করলাম, দাদা আপনি কি ছবি তুলবেন, আমি তাহলে তুলে দিচ্ছি। তো একটু মুচকি হাসি দিয়ে চলে গেল। এখানে ছবি তুলতে গেলে তোমার যদি র কপিটা নাও ফোনে, তাহলে পার ছবি 20 টাকা করে পড়বে। তবে একটা ছবি কে তুলবে 20 টাকা দিয়ে? তো মিনিমাম 5টা ছবি তুলবে। আমরাও তাই করেছিলাম, 100 টাকা দিয়েছিলাম 5খানা ছবি। তো সেখানে আমাকে 6খানা দিয়েছিল, দিয়ে আমি 100 টাকা পে করেছিলাম। আর তুমি যদি ছবি বাঁধিয়ে নিতে চাও, ছবি প্রিন্ট করে নিতে চাও, তাহলে মিনিমাম 50 থেকে ওটা স্টার্টিং। জগন্নাথ দেবের মন্দিরের মতো এই কোনারক মন্দিরেও দেখলাম ভালো মতোই পরিবর্তন হয়েছে, মানে সবই মোটামুটি পাল্টে গেছে বলতে পারো। পরিষ্কার পরিচ্ছন্ন, আর ভালো লাগলো বেশ এই ডেভেলপমেন্টটা। তো আমাদের কোনারক মন্দিরও ঘোরা হয়ে গেল। টাইম ছিল হাতে, কিন্তু কোথাও আমরা ঘুরিনি। আর আমাদের তেলও মোটামুটি অনেকটাই বেঁচে ছিল। তাই আগে থেকেই বলে দিলাম তোমাদের, যখনই বাইক স্কুটি রেন্টে নেবে একটু প্ল্যানিং করেই বেরোবে, যাতে পুরোটাই যেন তেল তোমরাই খরচা করতে পারো। আমাদের সেই প্ল্যানিংটা হয়নি, হঠাৎই বেরিয়ে পড়েছি, ইচ্ছা হয়েছে তাই একটু প্রবলেম হলো, কিন্তু অসুবিধা নেই, কী করার। আরে বাপরে, তারপরে হঠাৎই না মনে পড়লো যে এই দিনটা মানে আজকের দিন তো আমার বাবার জন্মদিন। তো টুক করে আমার মন জিনিস থেকে একটা কেক নিয়ে নিই, আর কেকটা বাড়িতে গিয়ে মানে হোটেলে গিয়ে একটা বাবাকে ছোট্টখাটো সারপ্রাইজও দিয়ে দিলাম। বাবা তো ভীষণ খুশি হয়েছে। আর বাবা মানে কেউই যদি খুশি হয় কোনো কিছু সারপ্রাইজ দিয়ে, তা সব থেকে বেশি মনে আনন্দ আমারই হয়।
বাবা সিনিয়র সিটিজেনের মধ্যে পড়ে গেলেও বাবার বয়সটা এখনও সেই কমের মধ্যেই রেখে দিয়েছে। আর যেন ঠাকুরের কাছে প্রার্থনা করি এইভাবেই যেন আজীবনটা চলে যায়। শুধু বাবা না, মানে প্রত্যেকটা মানুষই যেন যতদিন না বাঁচে কোনো লোকবাজি ছাড়াই যেন বাঁচে, একদম লাইফটাকে সেইভাবে এনজয় করেই যেন বাঁচে, কারণ জীবন তো একবারই পাওয়া যায়। ওই যে ওটা আবার খাবে আগে, ওটা আগে খাবে। ছবিগুলো তুমি না পুরোটা দাও দাও জাইমুকে দাও মাকে দাও পুরোটা করেই দিয়ে দাও। অল্প অল্প করে নাও, রাতে খাবার আছে। দেখাও সামনে। সবাই তাকাও, একটা ছবি নিয়ে নি। বাবা বাবা তাকাও তুমি না তুমিও বসো দেখো জাইমু এনে ছবি নে মামা আজকে কি সেলিব্রেট হচ্ছে বল? কি সেলিব্রেট হচ্ছে বাবু বলো। আজকে দাদুর বার্থডে। তুই তো সবই খেয়ে নিলি মামা, রাতে খাবি না রুটি? ওইটা কিন্তু রেখো, আমি খাবো। পরের দিন সকালবেলা সূর্যোদয় দেখবো বলে বেরিয়েও পড়লাম, কিন্তু এমনই ভাগ্যের পরিহাস, পুরো আকাশ মেঘলা ছিল, তার জন্য সূর্যোদয় দেখতেই পারিনি। কিন্তু একটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে সারাক্ষণই আমরা সমুদ্রে স্নান করেছি, পুরো রোদ নেই, মানে পুরো রোদ ছাড়া। ওই যে একটু আগে বললাম বাবার এখনো ছেলে মানুষই কমেনি, বায়না ধরলো উঠে পিঠে চড়বে, তো বাবার জন্য আমাদেরকে উঠতে হলো। এই উঠে পিঠে চড়ার জন্য আমাদের 4 জনের নিয়েছিল 300 টাকা। এই দিনই ছিল আমাদের পুরীতে শেষ দিন। আর এই বিচ থেকে হোটেলে যাওয়ার সময় দেখলাম এক হরে কৃষ্ণ প্রভু কচুরি বিক্রি করছে, আর কোয়ালিটিটাও দারুণ ছিল, আমি প্রথমবার খেলাম। আর বাবাও সেই ভালো লাগলো বলে বাবাও সেই খুব আনন্দ পেয়েছিল, আর তার জন্যে উনি যেহেতু একা ছিল, ওনাকে হেল্প করার জন্যে ওনার সাথেই দোকানদারি করলো, মোটামুটি ঘন্টাখানেক তো করলেই, বেশি ছাড়া কম না। তারপরে অনেক লেট করে তারপর হোটেলে ফিরলো বাবা, আমরা কতক্ষণ আগে চলে গেছি তার আগে। আর ওই প্রভু বাবার ওপর এত আপ্লুত হয়েছে, মানে এত ভালো লেগেছে বাবারও ব্যবহারে, উনি এবার ওই 1 লিটারের থামস আপ গিফট করেছে বাবাকে, তো হোটেলে এসে সেই আনন্দ বাবার। এই যে টুনি লাইট ঝুলছে, গলায় লেবু, কি ওটা পাতি লেবুর মালা পড়ে আছে। ও না না, ওটা স্টোন টাইপের একটা, যাতে বিক্রি বেশি হয় তার জন্য মালাটা পড়েছে। কিন্তু চাটনিটা ভালো না। আর একটা লোক আছে প্রত্যেকদিন যেটা থেকে খাচ্ছিলাম, ওটাতে আমের চাটনি ছিল, 20 টাকা প্লেট নেবে, 4 পিস দেবে। লঙ্কার চপ। আর তারপরেই আমরা হোটেলে ফিরলাম। হোটেলে ফিরে একটুখানি চাটা খেয়ে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরেই আমরা সেই এক রাশ ভালো স্মৃতি নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলাম। খারাপ? আর স্টেশনে ঢোকা মাত্রই দেখলাম বন্দে ভারতটা দিল, আর পেছন দেখাতে দেখাতে আমাদের গরিব রথটাও ঢুকলো। একদিকে বন্দে ভারত, একদিকে গরিব রথ, মানে একদিকে বড়লোক রথ, একদিকে গরিব রথ। তো আমরা যেহেতু গরিব, তাই গরিব রথটাই বুকিং করেছিলাম। সকাল হয়ে গেল আর আমাদের ট্রেনটা ছিল শালিমার অবধি, হাওড়া অবধি টিকিট পাইনি। শালিমারে নেমে আমরা একটা ওলা বুক করে নিলাম। ওলা মানে দুটো করেছিলাম, ডিভাইড হয়ে গেছিলাম 7 জনা। তো ওলা বুক করে ওখান থেকে শিয়ালদার দিকে রওনা দিলাম। আর শিয়ালদা থেকেই আমরা শান্তিপুর লোকালটা পেয়ে গেলাম, তো ওই জন্য উঠেই আমরা রানাঘাটে নেমে পড়লাম। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে।
যতটা পেরেছি সঠিক তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করেছি। তো তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করতে পারো যাদের যাদের দরকার হতে পারে এই সব তথ্য, আর অবশ্যই লাইক করো, আর কমেন্ট তো অবশ্যই করো। তো নেক্সট ব্লগে দেখা হবে, আবার জানি না কবে আসবো, তো পাঞ্চুয়াল তো তাই। তো ততদিন তোমরা সবাই ভালো থেকো আর সুখে থেকো।